ক্যান এবং মের ভিতর পার্থক্যটা কি। সো বন্ধুরা, আমরা ক্যান এবং মের ব্যবহারটা করে আসতেছি, অনেক দিন ধরে করতেছি, বাট কখন ক্যান বসাবো এবং কখন মে বসাবো এগুলো কিন্তু আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। সো বন্ধুরা, যারা ক্যান এবং মে এই দুইটার অর্থ কিন্তু আমরা পারা পারি অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কখন কিভাবে কোন সেন্টেন্সের সাথে ব্যবহার করা হয় এগুলোই কিন্তু আমরা অনেকেই জানি না। বাট আজকের এই ভিডিওতে বলে দেব যে মে কোথায় ব্যবহার করা হবে এবং ক্যান কোথায় ব্যবহার করা হবে। আরেকটা জিনিস, তোমরা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই ক্যান এবং মে নিয়ে আর কোনো কনফিউজড থাকবে না। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলে যাই ক্যান এবং মের ভিতরে পার্থক্যটা কোথায়। তাহলে এখানে আমরা ক্যান আর এখানে লিখব মে। তার মানে এই ক্যান এবং মে এই দুইটার অর্থ হচ্ছে পারা পারির ক্ষেত্রে। তার মানে ক্যান মানেও পারা, মে মানেও পারা। তাহলে আমরা এখানে বাংলাটা লিখতে পারি পারা, এটার অর্থ হচ্ছে পারা। এখন বলছে কোথায় কোনটা ব্যবহার করব। আমরা জানি ক্যানটা যেটা সামর্থ্য আছে, যেটা আমরা করতে পারি, আমাদের নিজেদের সামর্থ্য থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যানের ব্যবহারটা করতে পারবো। যে আমি এটা করতে পারি, অলরেডি আমার এই অ্যাবিলিটিটা আছে করার, তখনই কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। যেমন তুমি সাপোজ মনে করো যে তুমি গাছটি কাটতে পারো, অথবা তুমি এরকম হতে পারে তুমি ম্যাথটি করতে পারো, তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি হাঁটতে পারো। সো তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি সেখানে যেতে পারো, তুমি আসতে পারো, তুমি নাচতে পারো, তুমি গাইতে পারো। এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করব। এবং মেটা কোথায় ব্যবহার করব সেটা পরে বলছি। তাহলে যদি বলো যে আমি গাইতে পারি, তাহলে কি হবে? আই ক্যান সিং, আমি গাইতে পারি। I can sing a song, আমরা দিতে পারি I can sing a song, আমি গাইতে পারি। আবার যদি বলো যে আমি নাচতে পারি বা সে নাচতে পারে, he can dance, সে নাচতে পারে। আমরা যদি বলি আমি গান গাইতে পারি, সে নাচতে পারে। তুমি এখানে তুমি কি করতে পারো? তুমি অঙ্কটি করতে পারো, তুমি হাঁটতে পারো। ইউ ক্যান ওয়াক এভরিডে মর্নিং, আমরা বলতে পারি। অথবা তুমি কি করতে পারো? খেতে পারো, সেক্ষেত্রে ইউ ক্যান ইট মোর। তুমি অধিক খেতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইউ ক্যান ইট মোর। তারপরে আমরা বলতে পারি যে তাহারা ক্যান ক্যাচ ফিশেস, তারা মাছ ধরতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের সামর্থ্য আছে, আমি লিখতে পারি। যদি বলা হয় আমরা লিখতে পারি, তাহলে কি হবে? উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। তাহলে যেগুলো আমাদের সামর্থ্য আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করব। আই ক্যান সিং এ সং, আই ক্যান ডান্স, আই ক্যান ইট মোর, দে ক্যান, এখানে বলছে ইউ ক্যান ইট মোর, দে ক্যান ক্যাচ ফিশেস। তারপরে উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহারটা করছি। আর অন্যথায় এই মেয়ের ব্যবহারটা কোথায় করব? যেগুলো আমাদের সামর্থ্য আছে, আমি মোবাইল চালাতে পারি, আমি কম্পিউটার চালাতে পারি, আমি ল্যাপটপ চালাতে পারি, আমি হাসতে পারি, যেগুলো আমার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে করার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করব। তোমরা দেখো যে ক্যানটা ব্যবহার করব যেগুলো আমরা পারি, আমি করতে পারি, অলরেডি আমার সেই সামর্থ্যটা আছে, সেই জায়গায় কিন্তু একমাত্র আমরা ক্যানের ব্যবহারটা করব, আদারওয়াইজ কিন্তু অন্যটাই করব না। যেমন মেটা আমরা ব্যবহার করে থাকি কোথায়? এটা সামর্থ্য, অ্যাবিলিটি আছে করার, অ্যাবিলিটি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করি। আর এখানে মেটা ব্যবহার করব কি? মেটা হচ্ছে পারমিশন অর্থে এবং কোনো কিছু হওয়ার পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেটা ব্যবহার করব। যেমন মেটা সম্ভাবনা বোঝার ক্ষেত্রে, যেমন বৃষ্টি হতে পারে, নাও পারে। তারপরে আমি রুমে ঢুকতে পারি, নাও পারি। অনেক ক্ষেত্রে আমরা এগুলো আজীবন করে আসছি, সেটা হচ্ছে মে আই কাম ইনসাইড, এরকম ধরনের আমরা সেন্টেন্স করে থাকতে পারি। যেমন কি বলো, মে আই কাম ইন স্যার। এই ক্ষেত্রে দেখো মে আই কাম ইন স্যার,
মে আই কাম ইন স্যার এই জায়গাটাই কিন্তু আমি কি ভিতরে আসতে পারি, তার মানে স্যার যদি তোমাকে পারমিশন দেয় অবশ্যই তুমি যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি যেতে পারবে না। সেই ক্ষেত্রে বলছে মে আই কাম ইন স্যার, যখন কোনো স্টুডেন্ট রুমের ভিতরে ঢুকবে তার আগে কি বলে, ক্লাসরুমে ঢুকবে তার আগে কি বলবে, মে আই কাম ইন স্যার। সেই ক্ষেত্রে স্যার কি বলবে, ইয়েস ইউ ক্যান অথবা ইউ মে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জায়গায় কিন্তু যদি বলে যে টিচার নো, সেই ক্ষেত্রে কি সে আসতে পারবে না। যদি না আসতে পারে তাহলে আসতে পারে, না আসতে পারে এটা সম্ভাবনার ভিতরে পড়ে গেল, তাহলে আমরা মেয়ের ব্যবহারটা করব। এখানে অলরেডি করেই আসছি সারা জীবন যে মে আই কাম ইন স্যার। আমরা যদি বলি যে বৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে বৃষ্টি হতেও পারে নাও পারে, যেহেতু আকাশে মেঘাচ্ছন্ন আছে সেই ক্ষেত্রে আমরা আকাশটা দেখে বলতেছি যে বৃষ্টি হতে পারে, তাহলে আমরা এখানে কি দিব, যে বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতে পারি ইট মে রেইন, ইট মে বি রেইন দিতে পারি, তাও হবে ইট মে বি রেইন, অথবা এখানে কাম দিব না, কারণ কামের এখানে আসার খতরা, সে ইট মে বি রেইন, বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারাপারির অর্থে আমরা ব্যবহার করছি যে ইট মে বি রেইন। অথবা বাবা আসতে পারে, সেই ক্ষেত্রে যদি বলি যে ফাদার আগামীকাল আসতে পারে, সেই ক্ষেত্রে ফাদার মে কাম টুমরো। টুমরো। সেই ক্ষেত্রে দেখো আমরা মে এবং ক্যানের মধ্যে পার্থক্যটা দেখলাম, যে ফাদার মে কাম টুমরো, বাবা আগামীকাল আসতে পারে, আসতে পারে আবার নাও পারে, তার মানে কি দুই ভরসার ভিতরে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ের ব্যবহারটা করব। অ্যাকচুয়ালি মেয়েটা হচ্ছে পারমিশন অর্থে ব্যবহার করতে পারি, কেউ পারমিশন দিতেও পারে নাও পারে, সেটাও কি একদমই 100 না, একদম শিওর না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে পারমিশন অর্থে সে কি বললাম, মে আই কাম ইন স্যার, সেই ক্ষেত্রে কিন্তু মেয়েটার ব্যবহার করতে পারি। এবং ইট মে বি রেইন, বৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মেয়ের ব্যবহারটা করতে পারি। এখানে দেখো ফাদার মে কাম টুমরো, বাবা আগামীকাল আসতে পারে আবার নাও পারে, সম্ভাবনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেয়ের ব্যবহারটা করব। এবং আর আমরা যেটা পারি, আমাদের নিজেদের যে সামর্থ্যতা আছে করতে পারি, যদি আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আমি যদি বলি যে আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা ক্যান এবং মে দিয়ে করতে পারবে। যাই হোক বন্ধুরা, এই ক্যান এবং মে কিন্তু অনেক সময় আমরা গুলাই ফেলি। আজকের পরে থেকে কিন্তু ক্যান এবং মে কখনোই গুলাই ফেলবে না, কারণ কি দুইটা দুই রকম। কারণ মে ব্যবহার হবে যে কোনো কিছু সম্ভাবনার ক্ষেত্রে অথবা পারমিশন চেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেটা ব্যবহার করব। আর যেটা সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, অনেক সময় আমরা ক্যান ব্যবহার করে থাকি, বাট ক্যান কয়েকটা সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো আমরা পরে শিখে যাব, অন্য অন্য ভিডিওতে আমরা শিখব। আজকে শুধু শিখলাম যে ক্যান শুধু অ্যাবিলিটি, যেটা অ্যাবিলিটি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করব, এবং পারমিশন এবং পসিবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু মেটা ব্যবহার করব। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা